প্রতিকূল আবহাওয়ায় উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি চাহিদা বৃদ্ধিতে বিশ্বব্যাপী ঊর্ধ্বমুখী চালের দাম। এর মধ্যে কম বৃষ্টির কারণে উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কায় চালের রপ্তানি মূল্য বাড়িয়ে দিয়েছে ভারত। বেড়েছে ভিয়েতনামের চালের দামও। তবে থাইল্যান্ডের রপ্তানিযোগ্য চালের দাম কমেছে। অন্যদিকে জুন মাসে বেশিরভাগ নিত্যপণ্যের দাম কমেছে বলে জানিয়েছে FAO। জলবায়ু পরিবর্তনের করাল গ্রাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। অনাবৃষ্টি, খরা, অতিবৃষ্টি, বন্যায় প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন। চাল রপ্তানিতে শীর্ষ অবস্থানে থাকা ভারতে চলতি বছরের কৃষি মৌসুমে প্রয়োজনের তুলনায় অপ্রতুল বৃষ্টিপাতে উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা করা হচ্ছে। এমন অবস্থায় আগেই রপ্তানিযোগ্য চালের দাম বাড়িয়ে দিয়েছে দেশটি। ভারতে ৫% আধা সেদ্ধ ভাঙা চালের দাম চলতি সপ্তাহে টন প্রতি $৩৪০ থেকে $৩৪৫, যা গেল সপ্তাহে ছিল আরও কম। ৫% ভাঙা সাদা চালের দাম টন প্রতি $৩৪৭ থেকে $৩৫২। বিজনেস ইনসাইডারের প্রতিবেদন বলছে, বৃষ্টিপাত কম হওয়ায় জুনে ২৫ লাখ হেক্টর জমিতে চালের আবাদ করেছে ভারত, যা গেল বছরের একই সময়ে ছিল ৩৪ লাখ হেক্টর। শুধু ভারত নয়, ভিয়েতনামের ৫% ভাঙা চালের দামও সপ্তাহ ব্যবধানে বেড়েছে। এদিকে বছরের প্রথমার্ধে দেশটি রপ্তানি করেছে রেকর্ড ৫২ লাখ টন চাল। থাইল্যান্ডের ক্ষেত্রে অবশ্য ব্যতিক্রম। দেশটির ৫% ভাঙা চালের দাম সপ্তাহ ব্যবধানে কমে গেছে। প্রতিবেদনে বলা হয়, চালের সরবরাহ এখনও বিশ্বব্যাপী স্বাভাবিক, কিন্তু এল নিনোর প্রভাবে চলতি বছর যদি উৎপাদন ব্যাহত হয়, সেক্ষেত্রে প্রভাব পড়বে সরবরাহ আর দামে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় সরকারি গুদামে রেকর্ড পরিমাণ চালের মজুদ থাকার পরও টানা ৬ মাস ধরে দাম বাড়ছে। প্রতিবেদনে বলা হয়েছে, জুনের শেষ নাগাদ তাদের চালের মজুদ দাঁড়িয়েছে ৫৪ লাখ টনে, যা গেল বছরের তুলনায় ৬৬% বেশি। এল নিনো ও খরা থেকে ফসল বাঁচাতে ইন্দোনেশিয়ার সরকার কৃষকদের আগাম ধান চাষের তাগিদ দিচ্ছে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।